गुड मॉर्निंग जनिता सुप्रभात बंधुरा राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे प्रत्येक दिनेर मतन आजो आमार बाड़ीर फुल दिए पुजो पाठ सब कमप्लीट हो गेछे। नीचे ऊपरे सब जगह आमार पुजो हो गए तोमादेर एकटू दर्शन करिए दिलाम। राधे राधे बंधुरा दुपुरे रान्ना बान्ना बसिए दिएछि। জামাই ষষ্ঠীতে তো জামাই শ্বশুর বাড়ি যেতে পারলো না, সমস্যা ছিল, বাড়িতে কেউ গেস্ট আসার কথা ছিল, তো ওই জন্য ঝড় বৃষ্টি, ওই জন্য আর গেলাম না জামাই ষষ্ঠীতে। তো ওই জন্য জামাইয়ের মন খারাপ হবে বলে জামাইকে সুন্দর করে রান্নাবান্না করে গুছিয়ে খেতে দেবো। সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ম্যাগি। কলকাতা যাওয়ার কথা ছিল, পরে জানা গেল বড়বাজার সানডেতে বন্ধ থাকে, তাই ক্যান্সেল হয়ে গেল। চা বিস্কুট ম্যাগি খেয়েছি। দুপুরে কী রান্না করব সবটুকু তোমাদের দেখালাম। ওদিকে জামা কাপড় কাচা চলছে। চলো রান্নাবান্না করে বড়মশাইকে একটু খুশি করে খেতে দেবো। দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। বড় মেয়ে তো মাছ খায় না, ছোট মেয়ে আর তার বাবা মাছ খাবে। মাছের ঝাল বসিয়ে দিয়েছি, ওটাও রেডি হয়ে যাবে। আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার আগে নিরামিষের মধ্যে পটল ভাজা আমার হয়ে গেছে, আর নিরামিষ তরকারিও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটাকে একদম নর্মাল ভাবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো এই যে মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আর এদিকে গন্ধরাজ লেবু কেটে রেডি করে নিয়েছি। আর এটা নিরামিষ থোড়, বাড়ির কাঁচকলা থোড়। আর এসে এই যে আলুর চিপস ফ্রাই, কাঁচকলা ফ্রাই, পটল ভাজা, গরম গরম ভাত, আর লাল লাল চিকেনের ঝোল। জামাই ষষ্ঠী মানে একটু চিকেন না হলে হয়। জামাইকে খুশি করার জন্য এই যে সুন্দর করে আমি সব বানিয়ে রেডি করে সবাইকে পরিবেশন করে দিয়েছি। বড়মশাইকে বলছি চলো শ্বশুরবাড়ি না যেতে পারলে কী হয়েছে, তোমার শাশুড়ির মেয়ে তো আছে, শাশুড়ির মেয়ে না হলে তার জামাইকে সুন্দর করে বানিয়ে খাওয়া দেবে। যতটা আমার মা না কমপ্লিট করতো তার থেকে বেশি আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। কারণ আর কিছু রান্না করতে পারিনি, কারণ নিজের শরীরটাও ভালো নয়। বিশেষ করে আমার বড়মশাই খাবেও না, কারণ সুগার আছে, সব কিছু খায় না। এই আলুর চিপস ফিপস দিয়েছি, তাও খাবে না। সুন্দর করে সাজিয়েছি যতটা পেরেছি। সাথে মিষ্টি আমের আচারও আছে, আমার দিদি ভাইয়ের হাতের মিষ্টি আমের আচার। এটা দুই মেয়ের রেডি করে দিয়েছি। আর এদিকে বরকে বসিয়ে দিয়েছি। বর দেখো তার সারাক্ষণ শুধু হিসাব নিকাশ করছে। আর আমি ওকে বললাম যে কেমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। সব কিছু গুছিয়ে ধুয়ে পুছে রেখেছি। আমার বড় যে আমার শাশুড়ি আসেনি, আমি যেতে পারিনি, এ করিনি, সেই কেমন একটা কথা বলছিল। আমি যাক মাতালের মতন, তোমাকে কথা বলতে হবে না, তুমি ফোন রাখো। তো বললেই শুধু নাটক করে, যার জন্য আমি আর ওর ভিডিও করি না। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে শাশুড়ি জামাই। হ্যাঁ, বাড়িতে একটু গেস্ট আসার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। দিদি জামাইবাবু ডাক্তার দেখাতে আসার কথা ছিল, যার জন্য যেতে পারলাম না। মা নাকি আসবে বলেছে, আমার বর মশাইয়ের শোনা ভুল হয়েছে, তো বলে দিয়েছে না না যেতে হবে না। মানে এবার দিদি আছে, দিদিদের যদি জামাই ষষ্ঠী না করে আমার বাড়ি চলে আসে তারও তো কষ্ট হবে। বললো যখন জানতে পারলো রবিবার, যে বলতে তাহলে তুমি তাকে দিয়ে আমাকে ফোন করো, আমি লক্ষ্মীকান্তপুর থেকে নিয়ে আসবো। বলে না আমি আর যাবো না। আমার মায়ের হচ্ছে সারাক্ষণ শুধু রাগ আর রাগ, আর করবো কি। চলো এবছর হলো না যখন, ছেড়েই দাও। চলো জামাইয়ের কষ্টটা আমি না হলে একটু আনন্দ করে খাইয়ে দিলাম। একটু রেস্ট করবো, তারপরে আবার সন্ধ্যাবাতি দিয়ে বিকালে কি বানাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন জামাই মেয়েদের একটু আনন্দ দেওয়ার জন্য ভালো মন্দ বানিয়ে খাওয়াবো। শুভ সন্ধ্যা। রাতে রাতে সন্ধ্যাবাতি সব দেওয়া কাজ কমপ্লিট। আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। একটু চিকেন পকোড়া করবো। বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে বললো মা একটু চিকেন পকোড়া করো। তো আমি ঠিক আছে, তার বাবাকে দিয়েই ও চিকেন আনতে বলেছিলাম, সে চিকেন পকোড়ার জন্য আনিয়েছে। কদিন ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা খুব খারাপ। বিশেষ করে না ভিডিওতে যদি ভিউস হতো তাহলে দিতে একটু আনন্দ লাগতো। এদিকে দেখো চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি, সিম্পলভাবেই করছি। আর ভিডিওতে ভিউস নেই, ভাইরাল তো দূরের কথা, লোকেদের হচ্ছে ভিডিওতে কিছুই নেই, শুধু বকর বকর করে। আর একটু রান্নার কিছু ভিডিও দিয়ে তাতেও দেখো তাদের ভিউস। আর আমাদের ভাইরাল তো দূরের কথা, ভিউসই হয় না, 100ই পেরোয় না। আর ভাইরাল তো দূরের কথা। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে ভাইরাল হবে। এত কষ্ট করে আমরা ভিডিও করি, কোনো কারুর লোকের ভিডিও দেই না, নিজেরা যা বাড়িতে কাজকর্ম করি, ডেলি ব্লগ সেইগুলো করি। ঘর থেকে বাইরে বেরোলে তো তবে তো আমি ভিডিও একটু দিতে পারবো। বাড়ি সংসারে কাজের জন্য আমি কোথাও বেরোতে পারি না। আর এই দেখো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে মেয়েদের পরিবেশন
করেছি সকালবেলার আলু চিপস আর কলার পকোড়া ছিল, সেই চিকেনের তেলে একটু ফ্রাই করে আরও ক্রিস্পি করে তিনজনকে দিয়ে দিয়েছি। তারা তো খুব দেখে খুশি, বলে বা কি সুন্দর হয়েছে গো মা, দারুণ হয়েছে, তুমি না খেতে পেলে কত কষ্ট। দেখো এই যে 2 মেয়ে চলে এসছে, এখন হ্যান্ড ওয়াশ করছে করে আমার বড় মেয়ে ছোট মেয়ে বসিয়ে দিলাম। আমি বাবাকে একটু খাইয়ে দে, তার বাবা ফোনে সব কি কাজ করছে, আমি তাহলে বাবাকে একটু খাইয়ে দিবি। আরে ছোট মেয়ে বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে। কিন্তু আলুর চিপস খাচ্ছে আর কলার পকোড়াটা এখন মজমজ হয়েছে, যে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। চলো ওরা খুশি তো আমি খুশি, ওরা আনন্দ করে জামাই ষষ্ঠীতে এনজয় করে খাওয়া দাওয়া করুক। আজকে রাতে ডিনার হচ্ছে এই যে লাল লাল চিকেনের ঝোল, দুপুরের সেই ঝোল এই যে মেয়ে দুজনের এক থালাতে দিয়ে দিয়েছি, আর রুটি এখানে বানিয়ে দিয়ে দিয়েছি, বড়মশাইকে আলাদা এখানে দিয়ে দিয়েছি। ওরা তিনজন খাওয়া দাওয়া করবে, আমি সব গুছিয়ে মুছিয়ে তারপরে আমি খাবো একটু মুড়ি চানাচুর। শরীরটা ভালো লাগছে না, আর এগুলো তো হলে খেতেও ইচ্ছে করে না। সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, তিনজন রুটি চিকেন খাচ্ছে। জামাই ষষ্ঠী মানে একটু ভালো মন্দ তো খেতেই হবে। আর আমি খাবো, অনেক দিন পরে বড়মশাইকে মুড়ি আনতে বললাম, এখন আর সেই বস্তা মুড়ি আসে না, কারণ যে মুড়ি দিত আমাদের সেই দাদা ভাইটা অসুস্থ ছিল। তারপরে এই কিছুদিন আগে শুনতে পেলাম আমার দিদির কাছ থেকে, আমার দিদিদেরও মুড়ি আসে, ওদের তো মিষ্টি দোকান আছে, ওদের অনেক মুড়ি আসে, বস্তা বস্তা মুড়ি আসে। তো দিদিদের থ্রুতেই ওই দাদা ভাইকে চেনা। তো দাদা ভাই বললো যে, দিদি বললো যে আমি যে মুড়ি আর নেওয়া হয় না ওই দাদা ভাইয়ের কাছ থেকে, এখন অসুস্থ বলে মুড়ি দিচ্ছে না। বলে না রে, ও মানে এক্সপায়ার করেছে। শুনে খুবই খারাপ লাগলো দাদাভাইকে। যখনই আমি ফোন করে দিতাম দাদাভাই তারপরের দিন ঠিক আমাদের মুড়ি দিয়ে যেত। বাজারে যা চলতো তার চেয়ে আমাদের কমেই মুড়ি দিত, কারণ আমাদের 16 কিলো করে মুড়ি বস্তা আছে, তো দাদাভাই পাইকারি রেটেই দিত। তো আমাকেও সবাই মুড়ি খেতে ডাক্তার ফাক্তার বারণ করছে, কারণ হাতি বনে যাচ্ছি বলে। তো আমি চেষ্টা করছি, অনেক দিন থেকে মুড়ি খাই না, তো মাঝে মাঝে খুব ইচ্ছে করে, এই ফোনে সবার মশলা মুড়ি খাওয়া দেখলেই ইচ্ছে করে। তো বড়মশাইকে কালকে বলেছিলাম, তো আমার দিদি জামাইবাবু আসার কথা ছিল, তো যার জন্য মুড়ি আনতে বলেছিলাম যে একটু মুড়ি ফুড়ি খাবো। তো ওই মুড়ি আছে, চানাচুর আর একটু ডালের বড়া করেছি, ওইটা খাবো। কিন্তু 2 দিন আগে ডালের বড়া শশা রাত্রে খেয়েছিলাম মুড়ি দিয়ে, ভাই কি কষ্ট হয়েছিল, সারা রাত পেটের ব্যথায় টিকতে পারিনি, পেট জ্বালা, সকালবেলা উঠে পড়ে যেন মাতালের মতন লাগছিল। সকালে উঠে কাজকর্ম করে আবার শুয়ে পড়েছি, সারা দিন খুব কষ্ট গেছে, খেতে ইচ্ছে করে না। এই জন্য আর তোমরা ভিডিওতে দেখতে পাও, আমি পুরনো ভিডিওগুলো ছেড়েছি, কিন্তু এখন আর আমি ভাজাভুজি খেতে পারি না। ইচ্ছে করে কিন্তু শরীরটা এত কষ্ট করে, তো তাই জন্য আর ভয়ে খেতে চাই না। শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। চলো আমিও খেয়ে নেবো, ওরা খেয়ে নিলে তারপরে ওই জায়গাটা পুছে, কারণ আমাদের তো ডাইনিং টেবিল নেই, ওই জানলার স্ল্যাপে বসে আমাদের খাওয়া হয়, চেয়ারে বসে। তো ওরা আর চিকেন বিকেন খাচ্ছে, তো প্রচণ্ড গন্ধ করে এখন। তো ওই জন্য খেয়ে পুরো পরিষ্কার করে থালা বাসন ধুয়ে দেবো, তারপরে আমি আরামসে ফোন দেখতে দেখতে খাবো। তাহলে আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো? জামাই শাশুড়ির বাড়ি শ্বশুর বাড়ি যেতে পারলো না, তো সেই দুঃখে আমি ভালো মন্দ খাওয়ালাম বড়মশাইকে, মানে শাশুড়ি মার রোলটা পালন করলাম। তো সবাই ভালো মন্দ খেলো। তো কেমন লাগলো ছোটোখাটো জামাই ষষ্ঠীর আয়োজনটা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের যত্ন নাও। প্রচণ্ড গরম, এত ঝড় বৃষ্টি আছে তাও গরম কমছে না, কি কষ্ট হচ্ছে আমার। জানি না বেশি দিন বাঁচবো কিনা, পুরো ফুলে যাচ্ছি। চলো টাটা। একটা মরে গেলে একটা আশাই থেকে যাবে যে ইউটিউব থেকে আমি কিছুই করতে পারলাম না। চলো গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই, রাধে রাধে।